নমস্কার বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির একসঙ্গে সবজি দিয়ে খিচুড়ির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে তেল দিয়ে দেওয়া হলো, সর্ষের তেল, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেওয়া হলো, তারপরে দিয়ে দেওয়া হলো ওর মধ্যে সাদা জিরে। এই রান্না সবাই মিলে করছে, একা কেউ রান্না করছে না, অনেকেও মিলেই রান্না করছে, আমিও করছি না। আমি দেখছিলাম দাঁড়িয়ে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়িতেই ছিল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের রান্না। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে অনেক সবজি দিয়ে দেওয়া হলো। এর মধ্যে ছিল কুমড়ো, আলু, গাজর, টমেটো, ফুলকপি, সব সবজিগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে লবণ। আর এক একটা সবজি যেহেতু এক এক রকম সেদ্ধ হতে সময় লাগে, তাই এক একটা সবজি এক এক সময় দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত সবজিগুলো যেগুলো শক্ত ছিল সেই সবজিগুলো আগে ভেজে নিয়ে তারপরে ফুলকপি, তারপরে কাঁচা টমেটো দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হচ্ছে বাটা আদা। অনেকটা পরিমাণে বেটে নেওয়া আদা দেওয়া হলো, তারপরে থেতো করা কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। এবার ভালোভাবে সমস্ত সবজিটাকে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার হলুদটাকে জলে গুলেও সেটা ব্যবহার করা হলো রঙের জন্য। সিমটাকে সবার লাস্টে দেওয়া হচ্ছে। সিমটা যেহেতু খুবই নরম, তাই সমস্ত সবজি প্রায় ভাজা হয়ে গেছে যখন, তখন সিমটাকে দিয়ে দেওয়া হলো। সিমটাকেও সবজির সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিল। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চাল। এখানে দেওয়া হচ্ছে 5 কিলো চাল। এটা কিন্তু আতপ চাল না, এটা ভাতের যে সেদ্ধ চাল সেই চালটাই দেওয়া হলো। চালটাকে দিয়েও সবজির সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেবে। সবজির সঙ্গে চালটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে জল। অনেক বেশি পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটাকে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে জলের সঙ্গে, যাতে করে নিচে লেগে না যায়। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে 3 কিলো মুগ ডাল। মুগ ডালটাকে আগেই ভেজে রেখেছিল, সেই মুগ ডালটাকে দিয়ে দেওয়া হলো। এবার ফুটে উঠেছে। এবার সেদ্ধ করা 2 কিলো মতন মটরের ডাল, সেটাও এই খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপরে হলুদ গুলা যে জলটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। কিছুটা ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। ভালোভাবে ফুটে উঠেছে, চাল ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ভাজা চিনেবাদাম গুঁড়ো করা, আর দিয়ে দেওয়া হলো স্বাদ মতন চিনি। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। এটা গরম মশলার গুঁড়ো, সেটা প্যাকেটের ছিল, সেটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হচ্ছে ঘি। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেওয়া হবে। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আপনারা সবাই জানেন খিচুড়ি কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তাই একটু পাতলা থাকতে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবার উপর দিয়ে ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরকমভাবে অনেকগুলো কড়াই রান্না হয়েছে, সেগুলো ঘরে চলে গেছে। এইটাই ছিল লাস্ট কড়াই, এটা আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম।